আজ বুঝেছি একজন মায়ের দায়িত্ব কতখানি। আগে যখন মা হয়নি তখন হয়তো বুঝতাম না এই কথাটার মর্ম। ওই যে মা যখন বলতো, তুই যখন মা হবি তখন বুঝবি একজন মায়ের দায়িত্ব পালন করা কতটা কঠিন। তো গুড মর্নিং সকলকে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করেই সকলের জন্য চা রেডি করে এরপর আমি মেয়ের জন্য খাবার রেডি করব, সেই জন্য জল গরম নিয়ে নিলাম। আর সকালবেলাতেই ওকে কোনো দিন ওটস, কোনো দিন কর্নফ্লেক্স দুধ দিয়ে এভাবেই ওকে ঘুম থেকে উঠে এটাই খেতে চাই, তো এটাই আমি তৈরি করে রাখলাম। এরপর চলো, এই যে মহারানীকে ওঠাবার পালা। এইটা হচ্ছে সবচেয়ে বড় আমার সকালবেলায় যুদ্ধের কাজ। কিছুতেই উঠবে না। শীতকাল হলে তো আর বলারই নেই, গ্রীষ্মকাল হলেও এইরকমই অবস্থা হয়। সকালবেলাতে ওকে এরকমভাবে তুলতে হয়, কিছুতেই উঠতে চায় না আর এইরকমই বদমাইশি করে। বেশিরভাগ দিনই আমি আর বাবা এরকম যুদ্ধ জ্বালাই ওর। তো ওকে কোনো রকম এভাবে তোলানো হচ্ছে আর ও দেখো বিরক্ত পাচ্ছে, কিছুতেই উঠতে চাইছে না। এরকমই চলে প্রায় দিন, খুব কম দিনই হয় ও নিজে থেকে উঠে। তো এরপর আমি ওর ড্রেসটা নিয়ে এলাম। ড্রেসটা নিয়ে এসে ভাবলাম যে ওকে তুলে একটু ড্রেসটা পরিয়ে দেবো, একবারেই ওকে রেডি করানো হয়। বেশিরভাগ দিন ওকে রেডি করিয়েই মানে বিছানা থেকে নামানো হয়, যাতে ও একটু তাড়াতাড়ি করে, এই জন্য। তো এই দেখো কিছুতেই উঠতে চাইছে না, কীরকম বদমাইশি করছে। এক একদিন ইচ্ছা করেও বদমাইশি করে, উঠতে চায় না, আর এক একদিন খুবই মানে উঠতে চায় না। তো এই যে ওকে উপরের পাটটা, ড্রেসের উপরের পাটটা পরানো হলো। দেখো কাণ্ড, বিছানা থেকে নামালাম তো খাটের নিচে এরকমভাবে বসে আছে। তো এইরকমই চলে আমার। আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই হয়তো আমার মতো রিলেট করতে পারবে যে সকালবেলায় ঘুম থেকে তুলিয়ে তাদেরকে কীভাবে স্কুলে পাঠাতে হয়। তো এই যে ও রেডি করে দেওয়া হলো, ও খাবারও খেয়ে নিয়েছে, এরপর স্কুলে যাবে। তো ওর দাদু ওকে স্কুলে দিয়ে আসবে। এরপর আমি রেডি হব, যেহেতু আজকে আমার স্যাটারডে, আমার ডিউটি থাকে অ্যাবাকাস ক্লাসের। তো এরপর আমি রেডি হয়ে গেলাম, ওকে তাড়াতাড়ি এরকম পাঠিয়ে আমি রেডি হয়ে গেছি আর রাস্তায় ওয়েট করছি বাসের জন্য। বাস এলেই বাসে চাপবো। তো শনিবার দিন আমার বেশিরভাগ দিনটাই কাটে ওকে দিয়ে। আমার প্রত্যেক শনিবারে এভাবেই কাটে, ওকে দিয়ে আমাকে রওনা দিতে হয়। চলো বাসে উঠে পড়লাম, এরপর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো বাসে যেতে যেতে নানা মানুষের সঙ্গে আলাপ হয়, নানা জায়গা দেখতে দেখতে যেতে, গান শুনতে শুনতে যেতে ঠিক টাইমে আমি পৌঁছে যাই ক্লাসে। তো ক্লাসে অলরেডি অন্যান্য যে ম্যাডামরা তো পৌঁছে গেছে, এরপর আমি গিয়ে ক্লাস করলাম। তো ওদের সাথে ক্লাস করতে, ওদের সাথে সময় কাটাতেও সারাটা দিন কীভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারে না। তবে ভালোও লাগে সারাটা দিন। তো মাঝে আমার টিফিন, লাঞ্চ সমস্ত কিছু করি। তো আজকে দেখো লাঞ্চে দিয়ে গেছে, যে আন্টি আমাদেরকে আর কি লাঞ্চ পাঠিয়ে দেয়। তো এখানে আজকে অনেক কিছু দিয়েছে, তো অনেক কিছুই দেয় লাঞ্চে অবশ্য। তো লাঞ্চ করে নিয়ে আবার আমি ক্লাস করলাম। ক্লাস করার পর আবার আমি বাস ধরে এবার রওনা দেবো। তো তারপর আর আমার সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, আমি বাড়ি ফিরে গেছি। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। সারাটা দিন আমার এভাবেই কাটে, শনিবার আর রবিবার বিশেষ করে। তো আজকের মতো টাটা, পরে আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প শেয়ার করতে। টাটা।